হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো রামায়ণা ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে পার্ট 1 এবং পার্ট 2 এর এক্স্যাক্ট বাজেট কত হবে সেটার ব্যাপারে কিন্তু মিডিয়া রিপোর্ট সামনে এসেছে, যেটা জানতে পারা যাচ্ছে নিতেশ তিওয়ারির এই দুটো ছবির বাজেট টোটাল 1600 কোটি টাকা হতে চলেছে, যেটা কিন্তু বিভৎস বড় একটা বাজেট। নর্মালি কিন্তু এত বড় বাজেটের ছবি আমরা ইন্ডিয়ান সিনেমাতে দেখতে পাই না। 500 কোটি 600 কোটি এরকম নানান রিপোর্ট নানান সময় সামনে এসেছে। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ সত্যি সেই বাজেটটা স্ক্রিনে দেখতে পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে বলা হচ্ছে এত বড় বাজেটের ছবি, তবে সেটা জাস্ট একটা মার্কেটিং গিমিক, আসলে সেটা করা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে করা হবে, মানে 1600 কোটি বলা হচ্ছে, যে এখন 1600 কোটি দেখুন, এটা তো কখনো আমি এখানে বসে বলে দিতে পারবো না যে সত্যিকার সেটা খরচা করা হচ্ছে, কিন্তু একটা বেশ বড় বড় বাজেটের ছবি যেটা আসতে চলেছে বা দুটো পার্ট যে আসতে চলেছে, সেটার কিন্তু একটা হিন্টস আমরা গতকালই অ্যানাউন্সমেন্ট টিজারে বা ইন্ট্রোডাকশন ভিডিওতে পরিষ্কার বুঝতে পেরে গেছি। হ্যান্স জিমারকে অনবোর্ড করা, এআর রহমানকে আনা, ডিএনইজির ভিএফএক্স কোম্পানি, এটা তো চারটিখানি কথা নয়। এবং মেকাররা কিন্তু একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে এখানে মাঠে নেমেছে, সেটা আমরা গতকালই আমি যখন ইন্ট্রোডাকশন ভিডিওটার রিয়াকশন দিচ্ছিলাম সেখানে আমি আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে। তো 1600 কোটি টাকা বাজেট বলা হচ্ছে। প্রথম পার্টটা 900, দ্বিতীয় পার্টটা 700। এবার দ্বিতীয় পার্টটার বাজেটটা কেন কমে যাচ্ছে, তার কারণ দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সেসে খরচা, ওয়ার্ল্ডটা তৈরি করতে যে খরচাটা সেটা প্রথম পার্টই করা হয়ে যাচ্ছে। এবার সেগুলো আবার দ্বিতীয় পার্টে ডেফিনেটলি ইউজড হবে, সেই জন্য দ্বিতীয় পার্টে খানিকটা কম বাজেট, প্রথম পার্টে ম্যাক্সিমাম খরচাটা এখানে মেকারদেরকে করে ফেলতে হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে ইয়াশ কিন্তু এই ছবিটার সঙ্গে কো প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছে, তবেই কিন্তু সে রাবণ প্লে করতে, অ্যান্টাগনিস্ট প্লে করতে কেরিয়ারে এই সময় রাজি হয়েছে। তো অ্যাকচুয়ালি এই 1600 কোটি টাকা বাজেট যেটা বলা হচ্ছে, সেটা সম্ভবত আমি অনুমান করছি, এটার ব্যাপারে মিডিয়া রিপোর্টে কিছু বলা হচ্ছে না ইয়াশের রেমুনারেশনের ব্যাপারে, যে সেটা কি 1600 কোটির মধ্যে ইনক্লুডেড নাকি ইনক্লুডেড নয়। ইনক্লুডেড না হলে, যদি ইয়াশের রেমুনারেশন না থাকে এর মধ্যে, তারপরে 1600 কোটি টাকা, সেটা আরও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই এটা কতটা বড় বাজেট, প্রোডাকশন ভ্যালু এখানে কি থাকতে চলেছে। ডেফিনেটলি মেকার এখানে খুব বড় করে প্ল্যান করছে, এবং এটা এত বড় একটা এপিক মানে ডিজার্ভ করে এই বাজেটটা, এবং টাকাও যে উঠে যাবে সে ব্যাপারেও দেখুন মেকাররা নিশ্চিত। জাস্ট একটা কোয়ালিটি কন্টেন্ট, একটা ভালো কন্টেন্ট অডিয়েন্সকে দেওয়ার অপেক্ষা। তারপর শুধুমাত্র আপনি আমি নয়, আমাদের মা বাবা মাসি পিসি সবাই যাবে এই ছবিটা দেখতে, কারণ এটা তো কোনো একটা জাস্ট র্যান্ডম ছবি নয়। অনেক বড় সুপারস্টারের ছবি আসে, কিন্তু প্রভু শ্রীরামের থেকে বড় সুপারস্টার কে হতে পারে ভারতবর্ষে। আচ্ছা, এবার কথা বলবো সালমান খানের সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে। ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যে অপূর্ব লাখিয়ার পরিচালনায় সালমান খান এই ছবিটা করতে চলেছে। প্রাথমিকভাবে অডিয়েন্স খুব যে খুশি ছিল এরকম একজন পরিচালকের সঙ্গে সালমান খানের কোলাবোরেশনকে কেন্দ্র করে, তা নয়, তবে সাবজেক্টটার মধ্যে পোটেনশিয়াল আছে, দারুণ কিছু হতে পারে। এই ব্যাপারে আপডেট শেয়ার করার সময় আমি অবশ্যই বলেছিলাম, এবং সালমান খানের আজকের যে পোস্টারটা, সেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের কিন্তু ভালো লাগবে, বিশেষ করে এই কারণে যে সালমান খানকে কিন্তু এখানে যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন এই পোস্টারের মধ্যে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ইমপ্রেসিভ। সালমান খানকে নর্মালি দেখে বেশ কিছু জায়গাতে মনে হয় যে কোনো এফোর্টই যেন অভিনেতা হিসেবে তার দিক থেকে নেই, কিন্তু এই পোস্টারটার মধ্যে কিন্তু, এই মোশন পোস্টারের মধ্যে সেটা কিন্তু মনে হচ্ছে না। হিমেশ রেশমিয়ার মিউজিক থাকবে ছবির মধ্যে, সেটাও মেকার অ্যানাউন্স করে দিয়েছে, এবং হিমেশ রেশমিয়া এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। যেরকম সালমান খানের ছোট একটা পাতলা গোফ দেখতে পাওয়া যাচ্ছে, যেরকম তার চুল আমরা দেখতে পাচ্ছি একদম ছোট ছোট চুল, যেরকমটা নর্মালি আর্মি অফিসারদের থাকে, আর্মি ম্যানদের থাকে, ঠিক সেরকমই একটা এখানে প্রেজেন্স তার। সালমান খানের চোখ যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তার চোখগুলো যেন মানে একদম আগুন জ্বলছে, যেন মানে একটা ইমোশনও সেখানে আপনি ধরতে পারবেন, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাঙ্গারও একটা রেজও কিন্তু চোখের মধ্যে রয়েছে, এবং যেরকম মুখে তার রক্ত, হাতে তার রক্ত লেগে রয়েছে। ডেফিনেটলি ইমপ্রেসিভ একটা পোস্টার ডিজাইন হয়েছে, ভালো অ্যানাউন্সমেন্ট হয়েছে। সালমান খানের মতন বড় সুপারস্টারের ছবির এরকম একটা প্রপার অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত ছিল, সেই জিনিসটা হয়েছে। পরবর্তী বছরে আসবে সম্ভবত সালমান খানের ছবি, মানে ঈদেই আসবে, এবং সালমান খান এখানে এফোর্ট দিচ্ছে, হ্যাঁ প্রচুর, কিন্তু সে ট্রেনিং করছে, জিম সেশন হচ্ছে তার, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সে নিজে নিজে তার দর্শকদেরকে অনেক ক্ষেত্রে জানাচ্ছে। এবং আশা করছি সালমান খানকে যেরকম আভাতার এই পোস্টারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, একটা সিরিয়াসনেস রাখা হয়েছে, সেই সিরিয়াসনেসটা তার ক্যারেক্টারের মধ্যেও ছবিতে থাকবে। সেটা যদি থাকে, সালমান খানকে যদি পুরো সিরিয়াসলি ট্রিট করা হয়, যদি ছ্যাবলামি না করানো হয় তার ক্যারেক্টারকে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই সম্ভব। সালমান খানের সুপারস্টারডামকে কখনো সন্দেহ করা উচিত নয়। একটা বাজে ফর্মের মধ্যে দিয়ে সে যাচ্ছে, তার ছবিগুলো মানুষজনের ভালো লাগছে না, ডেটেড ছবি আসছে। যদি একটা নিউ এজ কমার্শিয়াল ছবি এখানে অপূর্ব লাখিয়া বানাতে পারে, ডেফিনেটলি একটু বেশি এক্সপেক্ট করছি, কিন্তু কে বলতে পারে যে একটা ভালো ছবি সে তৈরি করে দিল সালমান খানের ফ্যানদের জন্য। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।